আমি যেরকম ভাব করছি তুই সেরকম ভাব কেন করছিস? কো হে ভাব করি নাই, আমি তো পারি নাই। হ্যাঁ দেখলাম পারিম নাই। ও দেখলি পারুম নাই। পারিস নাকি? ওকে হাতে লইল বলা রটু রে লুকাই হাতে লইল জন্টুদা বলেন তুই এরকম কেন করছিলি? ওইটা মেলা মা বোনেরা একটু ভঙ্গি করলাম। ভঙ্গি? ইয়েস। খুইলা বলবি না? না এমবে খুইলা গেছে গানো খুইলা দেবো। এই আহ অন্য কিছু খুলতে বলিনি জীবনেও না। আচ্ছা যাই হোক, এই তো আমরা শানুবান্ধা ঘাটে এসে পৌঁছেছি। আছি তো এই জায়গায় শানুবান্ধার ঘাট। এটাই শানুবান্ধা ঘাট না? হোয়াট ইজ দিস গোইং গুড টু টু লাই? এই তুই তো জানিস আমি ইংলিশ কম জানি, কম পারি। তার মানে গাড়ায় পড়ছি তাই কইলাম। ও তাই বললি? আচ্ছা বুঝিয়ে বলবি না? আচ্ছা এখানে আমাদের আসার উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো মাছ মারুম। মাছ মারবো? হ্যাঁ। মাছ মারার আগে কি করতে হবে? মানে ফুট গাতুন লাগবো। ফুটটা কেটে দাও। আমি পারুম না, হবাই 15 দিন আগে ঠান্ডা তোকে এখানে ফুট কাটতে হবে। লাকা ভাই আমি না হে কাতার গেছিলাম, এটা বুদ্ধি শিখাইছি। ফুট কাটা? হ্যাঁ মানে ফুট গাত তুমি কিন্তু বিজুমু না। আচ্ছা আমি দেখতে চাই তুই কোনে গেছিলি? কুসার নাকি? কুসার কুসার কুসার। ইয়েস। আচ্ছা সেই টেকনিকটা এখানে খাটাবি। ঠিক আছে। সময় অপচয় না করে সংক্ষেপে। 1 মিনিটে। না 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 লকা ভাই শুন, দেখো তো ফুট গাতা কেমন হইছে? ফুট কাটা হয়নি। হয়নি কেন? যাইকে দিয়ে দাও। কেন হয়নি জানিস?
তুই কি বললি এই মিউজিক স্টাফের সাহায্যে কি বললি? কইলাম যে ওনে দোয়া করুম তাই দেহুম আমি আরে বিজুম না না। তুই বলেছিস না 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 তুই শুধু নানা বলেছিস। না না কইছি বুঝেন নাই। এই রাখ তো আঘাত। তুই কি দাদা বলেছিস? আপনি তাহলে এমবে করেন কেন ভয় পাই? তুই কি দাদা বলেছিস? জীবনে শুধু না বলেছিস নানা। এটা কইছি কেন নিকেটার প্রশ্ন আছে। এখন দাদা বল। না 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 কইছি যে তুমি না বুঝো এনে যে করলাম তুমি দেখবে না। দাদা দাদা বলেছিস। এখন ফুটকাটা হয়েছে আহ একটি বিষয়, সেটা হলো তুমি আমার বসিতে আদার গেতে দাও। আদার হ্যাঁ আদার। আদার না দাদা এটা কাম হয়েছে। কি হয়েছে? ওই যে বাড়িতে মাছ আছে না ওই মাছ আর সামনে ছেড়ে দিছি দেখি মইতে শুদ্ধ ডাইয়া পিরফে চাইলা খাইবা নইছে না ভাই আমি কি কি করছি অঙ্গারে একখানে করে চেকিয়া সব খাইয়া হালাইছি। আচ্ছা তুই আদা সব খেয়ে ফেলেছিস? একবার বেখান্ডে আমি এক্সেস কোনো প্রশ্ন করতে চাই না। হ্যাঁ এক্সেস প্রশ্ন অনেক রয়েছে, হ্যাঁ সেটা করব না। তোর কাছে কি একটু আদার নেই? আদার হ্যাঁ আদার আছে ফ্রিজে ছেড়ে দিছি। ফ্রিজে কোনটা তোর ফ্রিজ? ফ্রিজ হ্যাঁ আমার না আছে বেশ, এটা পাল্টাও এটা ভিটামিন কমে গেছে গা। ফ্রিজ থেকে বের করো। ফ্রিজ থেকে হ্যাঁ ফ্রিজ থেকে বাচ্চা বের করে দাও। ওয়ালে পোনা বাইও চে চকিনা চারি কানে করে মন ওটা তো ফ্রিজ। আচ্ছা ওই ফ্রিজে কি কি জিনিস রাখো? ফ্রিজের মধ্যে কই দিও ক্যামেরা বাদ আর বেকি নাই। ধন্যবাদ। তুমি যে শিং মাছ রাখো নাই এজন্য অসংখ্য ধন্যবাদ। বসিতে আদার গেতে দাও। কারণ খুইলা গেছে গা। এই তো হইছে তুরি বুড়ি কষ্ট মাছ ধরি 10টা হইছে রেডাও দিন না। বসে পালাও। ও আমার টাকো জমিদা এই পাশে আয়। আমি খুইলা নই। এই যে খুলছি। ফালাইছিলাম কোন বসে এখনো ফালাস নাই? টিপ দি চালে তুই বসে না ফালেই বলছিস টিপ দিছাল। ওরে কলসিকাকে লয়া গো বেহুলা যায় যমুনার ঘাটে রে। বিশ্বহরির নামটি গলয়া বেলা ঘরে বাহির বাবা মায়ের দোয়া
আগে সখী পিছে গো সখী রোদে বেলা শানো বান্দার ঘাটে গো যাইয়া বেলা দিচ্ছে ধরো এই সখী, হ্যাঁ দিদি, চল আমরা শানবান্ধার ঘাটে গিয়ে স্নান করব। তাই চলো দিদি। এই সখী, হ্যাঁ দিদি, শানবান্ধার ঘাটে দুইজন লোক বসে আছে, দেখ না কিভাবে মাছ ধরছে। এখানে কি দিদি? করে চান করব? ওরা তো মাছ ধরছে, কাম আমি হয়েছে যে আজকে। বলি ওদেরকে সরে বসি ফেলাইতে। ঠিক আছে, যা আচ্ছা বল। তাই যাচ্ছি। এই চ। কে হয়েছে? তুমি আইছো তাই তো করে আমার শোলা তো বুলডেজ বাইরে উঠাছে কে শুনো আমরা না মাছ মেরবন্দি গাইছি শোনো, কও এ- আমার চুনা তুমি আমি সখীদের নিয়ে এখানে করবো। চান না করে গোসল করুনি সমস্যা নেই শোনো, কও আমার কইতেই দাও না, ওই ঘাটে বসি। এ ছেড়ে যে তাতে কইতাছে মনে তোর হতলো বাপের বহুর হুনা হুনা আমরা আগে আইছি আমরা এনে একটা বুট্টা মাছ মারুম তারপরে না, কি তুমি না খুব ভালো ছেলে। আমি আমি ভালো দেখাই তো আমার নাম তুছে জন্টু ও তাই, ও তা তোমার নাম জন্টু। আজের নাম আমার গরম হয় আমার না চল গরম হইতাছে সেরা। ভালো করে কথা কইতেছি তো গায়ে লাগে না। এদিকে আয়। তোমার নাগাল কান্না আমার ছাতা নাই যে ছাতা ছাপ করে দেন ছেড়ে বিয়ে করে না চলা দেয় আচ্ছা এদিকে আয়। কেছে কম ছোড়ো করো শোনো, তুমি এই ঘাট ছেড়ে ওই ঘাটে বসে ফেলাও। তোমার আমার একটা সখী ভালো বুদ্ধি দেই, এখানে শুনো। স্নান করবে। তোমার একটা ভালো বুদ্ধি দেই তুমি যে ওই হদিনটা নিয়ে তুমি না ও জমুরা ওই যে পিসা বাড়ি আছে না ওমরে কাঁচরা এটা যেরম পুর আছে ঠাগো এলো ওটা তলে যে ডুব দেখা কেউ এই সখী, ভালো বুদ্ধি দিচ্ছি ওমরে এই, পুরে যাবার সখী এই কি বলছে? হ্যাঁ হ্যাঁ বলছে। আর পিসা পাগলা কবার ছেড়া। বেশ করেছিস। কিছুতেই বুঝাইতে পারি না, যায় না। কথা শুনছে না? না, ঠিক তুই আছে। গিয়ে বল। কিভাবে এই ঘাট থেকে ওই ঘাটে পাঠাতে হয় সেটা আমাদের ভালো করে জানা আছে। আচ্ছা চল। এই যে শুনছেন, কি বলছেন জুমকা ডাক দেয় কয় এই যে শুনছেন আমি কথাই গাড়ি এই যে বলেন তোমার নাম কি? আমার নাম হ্যাঁ, আমার নাম না আমার নাম আঙ্গ মাথুছে জুন্টু বুঝেছি। তা তোমরা এখানে কি করছো? মাছ ধরছো? এনে বল বল মাছ বোয়াল মাছ। বল মাছ এই যে শোনো, খাও তোমরা এই ঘাট থেকে অন্য ঘাটে গিয়ে বর্ষি ফেলো, জীবনেও আমরা এই ঘাটে না। চান করবো। জীবনেও না জীবনেও না কেন? আমি আছি মাছ মারবানি কাজ চলতে না তাহলে আমাকে মুতে বের কয় আমরা এখানে চান করবো। জীবনেও না আমরা না মাছ আমরা মাছ ধরতে দেবো না, আমরা এখানে চান করবো। জীবনেও না আমরা আগে আইছি আগে মাছ মারুম তারপরে তোমরা গোসল করবা এই সখী, কি হলো? কথা শুনতে পাচ্ছ না? না জীবনেও না তোমরা পরে গোসল করি না আমরা এটা মাছ মারে লই এই সখী, দাদা তাহলে আমরা এবার মাছ মারবো মাছ ধর। Yes! এই সখী, হ্যাঁ দিদি। তো শুনছো না, কি করবো বল না? দিদি তুমি বলো যে তোমাকে ডাকি নাই, পাগলা সেরারে না, ওই যে স্বর্ণের লক্ষিন্দরে রে। আমার যে লজ্জা করছে। পরে মাছ সখী। মারছিলাম গো লজ্জা করলে চলবে এই যে না। শুনছেন, এই যে কি কাও এই তোমাকে না, হ্যাঁ? আরে
লাগে। ও ছেড়ে রে হ্যাঁ। ও ছেড়ে বেদো বিজনে মুতে রাইতে মেনটেন করতে কয় মোবাইলে আমি ওনার সঙ্গে কথা বলবো। ভালো না ছেড়া ভালো না হোক আমি ওনার সঙ্গে কথা বলবো। ছেড়ি উবাল্লা ছেড়ি কৌকা এই যে শুনুন, আমাকে ডাকছো? হ্যাঁ আপনাকে ডাকছি। ওটা নকে কও বলো না। আমরা বলছিলাম এই ঘাট থেকে আপনারা অন্য ঘাটে গিয়ে বসে ফেলুন, আমরা এই ঘাটে চান করব। আমরা এই ঘাট ছেড়ে অন্য ঘাটে গিয়ে বসে ফেলাবো, তোমরা এই ঘাটে স্নান করবে। হ্যাঁ ওকে কন্যা, আমরা এই ঘাটে আগে এসেছি, আমরা এই ঘাট থেকে যতক্ষণ পর্যন্ত একটা বড় মাছ না ধরতে পারছি ততক্ষণ পর্যন্ত এই ঘাট ছেড়ে অন্য ঘাটে যাচ্ছি না। কিন্তু আমরা যে ঘাটে চান করতে এসেছি। হ্যাঁ, তোমরা চান করতে পারো। কি কথা সখী আমরা কি জন্তুদা, পুরুষ মানুষের সঙ্গে লোকে বল। চান করবো? ধন্যবাদ। ঠিক আছে ওরা যেহেতু নাই সরবো আমরা যাইয়া পানিটা ঘোলা করে ঠিক বুদ্ধি বের করেছিস। দেখি আচ্ছা তাই যাচ্ছি এই যে তুই দাঁড়া। মাছ মারি হাই রে খাচুনি রে খারাপ রে পানি না গুল্লা কইতে তুই গেলু এই! তুই কি কথা বলেছিস যার কারণে এই যে ছেড়ি চোখ তুই কই কিছুই কই নেই তোর চোখ শুয়ে কর। আমার চোখ দুধে কান্না হয়ে জায়গা আচ্ছা, ওরা তো পানি ঘোলা করে দিয়ে গেল। গোলা করছে কাকইটা ব্যবহার হলো ওনেরা চার দিমু চার আমরা তো আগেই বলেছিলাম আমরা এই ঘাটে চান করব। দাদা মাছ ধরার পদ্ধতি আছে চালু কর। সত্যি হ্যাঁ। ভালো করছিস কি সুন্দর এক নদীর ঘাটে পুহুরে তাহি মাছ পাল্টাছে এই সখী কি হ্যাঁ করেছিস? দিদি ওনে ওনে চার দিয়ে এলাম ওনে না এমন চার দিছি দিদি সেরা যায় খারাপের খারাপ হাই কেন দিল এখন আমরা কি করে চান করব এই ঘাটে? ওরা পানি খোলা করে চলো। দিয়েছিল, আমি- এখানে বসে ফেলে মাছ ধরে সেই মাছ খাওয়া যেত। হ্যাঁ তুই এই মুহূর্তে যে কাজটা করলি, এখান থেকে মাছ ধরে কি মাছ খাওয়া যাবে? আমরা সদগ বংশের পুলা হন আমরা ফাঁকি বনে কিনা খাবো কিন্তু গোসল করা বন্ধ করে দিচ্ছি ধর, এই সাইডে গিয়ে বসে ফেলা। কোনে মাছ তো মার আমি না ছেড়ে গোসল করা সেইটা তুমি আজকে এই যে আহ শোনো, আরে এখানে তুমি কি করলে? এনে হলো মেলা হে সকালে শিয়ালা মাছ ধরে না না পার না চার দিয়ে দিচ্ছি চার 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 এই যে আমরা কি এখানে চান করব না তাহলে? আমি তো বলেছি এখান থেকে বড় মাছ ধরবো, তারপর এখান থেকে চলে যাব। ঠিক আছে আমিও দেখছি। হাই গো অতীত সইরা এসেলা ওই দিক সইরা
Go.
তোমরা এখানে স্নান করতে এসেছো? হ্যাঁ। জন্ডুদা, জন্ডুদা, মোবাইল ছুঁয়েছিলাম। আমরা পুরুষ। হ্যাঁ এই যে মোবাইল, হ্যাঁ এই যে মোবাইল, এটা পড়নি দাদা বলতেছিল। হ্যাঁ ধরছি। আচ্ছা বেশ, ও ছেলেরা জুতা চুরি করবানো চাল, তোরা শালিকে পাঠাইছি। ফোন কেটে দে। হ্যাঁ কেটে। আমরা পুরুষ, ওরা মেয়ে। হ্যাঁ ওরা এখানে স্নান করবে, হ্যাঁ আমরা ওই আড়ালে গিয়ে দাঁড়াই। 100 ভাগ করুক, আমি মেয়েরা বেজান না। স্নান করার পরে হ্যাঁ চলে যাবে, তারপর আমরা এখান থেকে মাছ ধরে চলে যাব। ঠিক আছে, ঠিক আছে? তাহলে না দেখা। হ্যাঁ হ্যাঁ বেশ, আমরা ওই আড়ালে গিয়ে দাঁড়াচ্ছি, তোমরা এখানে শোকে দিনে স্নান করো। স্নান করার পরে আমার সাথে একটু দেখা করে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? বেশ, জন্ডুদা চলে আয়। রাকা ভাই ঠিক আছে, তুমি যাও, আমি তোমার সাথে সাথে আছি, কোনো অসুবিধা নাই। চল দিদি। এবার আমরা চান করে নিই। আচ্ছা তাই চলো। ঠিক আছে চল। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে।
সাবান মাখে গাই রে আহারে সুন্দর সাবান মাখে গাই রে হাঁটু চলে নাই বাবেলা হাঁটু বন্ধ করে হাঁটু চলে নাই বাবেলা হাঁটু বন্ধ করে তোমাদের স্নান করে শেষ হয়েছে? হ্যাঁ চলে যাবে? হ্যাঁ চলে যাব। জন্টুদা, এই আমি যেখানে জন্টুদাকে সাথে নিয়ে এসেছিলাম, তুমি কি তাকে দেখেছো? না তো, আমি তো দেখিনি। দেখোনি? হুম। আচ্ছা, তোমরা দেখেছো? না না আমরা দেখিনি। এই সোজা স্টেজের না এই কই গেছে সাজবাড়া আমরা নাই? কিভাবে জানি? এনে বেশি কেন জমাইতেছে? তোমরা দেখোনি? না। এই তাহলে সাইডটাও তোমাদের স্নান সাজঘর করা থেকে শেষ ডাইরেক্ট হয়েছে? সোজা হ্যাঁ আচ্ছা, যদি চার্জ করা শেষ হয়ে থাকে, তোমরা তাহলে এখানে বসে আছো আর তোমাদের সখী দাঁড়িয়ে আছে। আমগো স্নান করতে করতে হরান লাগতেছে, তাই বসে রইছি। কিসের মধ্যে বসে আছো? গাছের শিকড়ের মধ্যে বসে আছি। শানুবান্ধার ঘাটে আবার গাছের শিকড়ও রয়েছে? হ আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইজল গাছের মতো না?
ইজল গাছের মোতা এই তো ধরতে পারছি। আচ্ছা 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 ঠিক আছে, এখানে সানুবান্ধা ঘাটে ইজল গাছের মোথা রয়েছে কি রয়েছে না সেটা আমার শিব বলে দেবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি যখন শিব চালান করে দেব তখন তোমরা বুঝতে পারবে যেখানে মোথা আছে কি নাই। আচ্ছা তাই এই সখী, পরীক্ষা হয়ে যাবে। শিব ভালো করে ধরিস। দেখে নে তো ছেড়ে দিস সানুবান্ধার না। ঘাটে তুই চিন্তা করিস না। ইজল গাছের ডাক মোথা দাও। রয়েছে কিনা। বললাম সখী, এই, জমিদা। তোকে যে বললাম ভালো করে ধরিস। ধরা খেয়ে গেছে। এই, তুই এখানে- এই, চুপ থাক। এই সারার বন্ধ কর। লাগা ভাই, বল আমার অবস্থা খারাপ। কি হয়েছে, ওই বো, কি হইব? ওই বো, আরে হইব নাকি? ওই বো। আবার বলো হইব। হইবটা কি? কোন ছিলাম? তুই এখানে রয়েছিলি, আমি না মুসুরির তলে গর্ভবতী হয়েছি। তুই কেমনে গর্ভবতী হলি? মুসুরির তলে। আহা, গর্ভবতী হয় মেয়েরা, তুই তো পুরুষ, তুই আমার মোল্লা নেপ করছে। তাহলে থানায় যা। থানায় গেলে কাম হবো না। ওই বো, হইব। ওই বো। আচ্ছা, তুই যাদের সাথে এখানে মুশারির ওই লেবা দাঁড়িয়ে চাষে গো বাগি দিম স্টেজ চালাও চালু করে। তাই, হ্যাঁ, আচ্ছা ওনাদের স্নান করা শেষ হয়েছে, ওনারা চলে যাবে। আইরে বাইরে কি দেখলাম, আইরে সুন্দর নাচছে রে। এ পর্যন্ত থাক, হ্যাঁ, কার কম না। আর নয়। তোমরা চলে যাবে না? আমার জন্টুদা হ্যাঁ, গেছিল কোচার, সেই কোচার থেকে একটা ম্যাজিক শিখে এসেছে, সেই ম্যাজিকটা দেখে যাও। না, আমরা ম্যাজিক দেখবো না। এই চল। না সখী, মিউজিক খেলা দেখতে অনেকটাই ভালো লাগে, তাই বলছি আমি দেখবো। দেখবে এই, বাড়ি থেকে আসার সময় মা কি বললো শুনলি না? তাড়াতাড়ি করে যেতে বলেছে। আমরা এতক্ষণ স্নান করলাম, মা কিছুই করলো না, কারণ আমরা জাদুর খেলা দেখলে মা বকবে না। তুই দেখবি? সখী, আমি না দেখে যাব না। দেহ দেহ ভালো লাগবো। আমি কিন্তু দেখবো না। না আমি দেখবো সখী। কি মহা মুশকিল। ঠিক আছে, তাড়াতাড়ি করে দেখে চলে যাব। চল। আচ্ছা বেশ, তাই তাহলে আমাদের ম্যাজিক দেখতে গেলে তোমাদের চোখ দুটি এই যে বন্ধ করতে হবে। এমরা এই সখী, এটা কেমন ম্যাজিক খেলা? এই, আবার চোখ বন্ধ কর মুখে। এটা কিসের দেখ জাদু? মুখ এমনে। এদিকে আইন, এদিকে আইন। অন্তর অন্তর জাদু না? হ্যাঁ হ্যাঁ, এইদিকে এইদিকে এইদিকে। এই রাখ। ছেড়ে পলাবো না হেন। তাহলে এরকম ম্যাজিক তো আমরা কখনো দেখিনি। চোখ বন্ধ করে থাকলে দেখবো কি করে? অন্তরের চক্ষু দিয়ে দেখবে। মনে মনে মিল থাকলে ব্যাকি করুন না, ব্যাকি দেখুন যায়। দেখবি? হ্যাঁ সখী, আমি দেখবো না দেহ দেখে যাবো। দেহ ভালো এই তোর চোখ বন্ধ কর। চোখ বন্ধ করো। রেডি, এই যে 1 2 3। না! হাই গো, কেন ভাই ছিলা ভালো ঘাটে সখী, ওদেরকে আমি বারবার বলেছিলাম আমি ম্যাজিক খেলা দেখবো না। দিদি, আমি তো জানি না। কি করবো? আমার কলসটা ভেঙে গেল। আমি তো জানি না দিদি।
ভাই আমি তোমাদের কলসি ভেঙেছি বলে এত বর্ণক্ষুণ্ণ হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। এখন বাড়ি গেলে সবাই আমাকে কি বলবে, আমি কেমন করে মুখ দেখাবো? তাই তো দিদি, আমি কলসি ছাড়া বাড়িতে গেলে আমাকে সব দেখে দেখে বলবে বেইলা কলম। আর কেঁদে কি হবে?
তোমার এই নিশানীনগর বাড়ি, নিশানীনগর গ্রামের কোনো লোকে বলতে পারবে না যে বেহুলা তুমি কলঙ্কিনী। আমি তোমাকে তোমার মাটির কলসি ভেঙেছি, আমি তোমাকে একটি কলসি দিয়ে দেব। না না, আমি কলসি নেব না। দাঁড়াও না, একটিবারে ভেবে দেখো, তুমি কলসি ছাড়া যদি তোমার গৃহে চলে যাও তাহলে তুমি কলঙ্কিনী হয়ে যাবে। তার চেয়ে আমি যদি তোমাকে একটি কলসি দেই তাহলে সেই কলসি নিয়ে বাড়িতে গেলে তুমি লজ্জার হাত থেকে বাঁচলে। এই সখী, হ্যাঁ দিদি, ঠিকই তো বলেছে, একটা কলসি আমাকে দিয়ে দে। নেই না, কলসিটা নিয়ে বাড়িতে যাই। আচ্ছা তাই করো দিদি। ঠিক আছে, আমি কলসি নেব, আমাকে কলসি দে। জন্টুদা, এই তো সেই কলসি, বেহুলাকে দিয়ে দিই। ঠিক আছে। এই তো তোমার জন্য আমি কলসি নিয়ে এসেছি, দেখো এ কি? দেখো সেই কলসি কিনা। না না, এটা তো আমার কলসি না। এটা কলসি না? এটা তো আমি তোমার ভেঙেছিলাম মাটির কলসি, আমি তোমাকে দিয়েছি স্বর্ণের কলসি। তুমি স্বর্ণ দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি স্বর্ণ দেখতে আমিও স্বর্ণ দেখতে পাচ্ছি, কিন্তু তোমার সখীরা কি স্বর্ণ দেখতে পাচ্ছে? একটিবার বলো তো। দেখ তো, এটা কিসের কলসি? সখী, আমি যে দেখতে পাচ্ছি এটা মাটির কলসি। মাটির কলসি? হ্যাঁ সখী, এটা ফিরিয়ে দে সখী, এটা নিস না। কেন নেব না? মাটির কলসি তো নেব। না সখী, এসো কেটে দেখ তো, এটা তো মাটির কলসি বলছে। এখানে লিখে দিয়েছি নিশানীনগর, সাইমন সদাগর, তার ঘর আছে বেহুলা সুন্দরী। তার পাশে লিখেছি চাম্পাইনগর, চাঁদ সদাগর, তার ঘরে আছে সোনাই লক্ষিন্দর। তার পাশে লিখেছি আমার ভাই জন্টুর নাম। এই কলসিতে নাম কেন লিখেছে জানতে চাও? হ্যাঁ, এটাই তো বলতে চাই। এই কলসি যদি তোমার কাছ থেকে কোনোদিন হারিয়ে যায় তাহলে এই নামের ধারায় তুমি খুঁজে পাবে। সত্যি বলছো? বেশ করেছি না? হ্যাঁ, সত্যি তাহলে নাও। বলছি। বেহুলা, হ্যাঁ, একটু এখানে আসবে? আসো না। তোমাকে প্রথম যখন এই সানুবান্ধা ঘাটে দেখি, দেখার পর থেকে আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তাই তুমি যদি আমার ভালোবাসা সাদরে গ্রহণ করো আমি খুশি হব। কি বলছো? এটা কি সম্ভব? অসম্ভবের কি হলো বলো না। ঠিক আছে, আমি বলতে পারছি না। বলে যাও না, বলো না। কালই তোমার বাড়িতে আমার ঘটক পাঠিয়ে তোমার বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়ে আমি চলে আসবো। ঠিক আছে, বাই। আশা কত বিয়া করবো। এসো কি? হ্যাঁ দিদি। চল, অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে গেলে মা গালি দেবে। চল তাড়াতাড়ি আচ্ছা যাই। তাই আয়। চলো দিদি।